إن الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তার এই বান্দার কাছে এই কোরআনকে অবতীর্ণ করেছেন। শুধু অবতীর্ণ করেন নাই, আর এই কোরআনকে নির্ভুলভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যাতে কোনো বক্রতা নেই। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবী হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা দুনিয়াতে কত মানুষের সাহায্য প্রার্থনা করি, বিপদে পড়লে কত মানুষের কাছে হাত পায়ে ধরি, কিন্তু কেউ সাহায্য করতেও পারে, কেউ না করতেও পারে। এটা হচ্ছে দুনিয়ার মানুষের রীতি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহকাল এবং পরকাল, এই দুই কালে আল্লাহ ছাড়া আর কোনো রক্ষাকারী বন্ধু নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ঠিক এইভাবে বলছেন, বালিল্লাহু মাওলাকুম, না, তোমাদের অভিভাবক হলো, তোমাদের রক্ষাকারী বন্ধু হলো আল্লাহ। ওয়াহুয়া খায়রুন নাসিরিন, আর যত সাহায্যকারী আছে তার মধ্যে সর্বোত্তম সাহায্যকারী হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের এই উপদেশ আমাদেরকে মানতে হবে, যদি আমরা প্রকৃত মুসলমান হয়ে থাকি, যদি মুসলমান দাবি করি। আমার এই কথাগুলো যদি আপনাদেরকে ভালো লাগে, যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল ড্রিম টিভি 25 আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন, যেন আমি ভবিষ্যতে নিজেকে পরিবর্তন করার জন্য আরও অনুশীলন করতে পারি এবং আমি আপনাদেরকে জানাতে পারি। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।